বাঙালির অন্যতম খাবার হচ্ছে একটা সিঙ্গারা। বিকেলে চায়ের সঙ্গে অথবা মুড়ির সঙ্গে প্রত্যেক বাঙালি জীবনে কখনো না কখনো এই খাবারটা অবশ্যই খায়। কিন্তু জানেন কি, এই সিঙ্গারার জন্য একটা মানুষের প্রাণ চলে যাচ্ছিল। কিভাবে এসেছিল বাংলায় সেই সিঙ্গারা? 1766 সাল বাংলায় কিন্তু সিঙ্গারা এসছে ঠিক সেই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, যার নাম থেকে কৃষ্ণনগর আপনারা সকলে জানেন। তা সেই রাজার নানা রকম উদ্ভট খেয়াল তো আপনারা প্রত্যেকে জানেন। 6 মাস রাজা ভালো করে তিনি ঘুমোন না, ভালো করে তিনি খান না, এইরকম একটা পরিস্থিতি। রাজার যে পাচক উড়িষ্যা থেকে এসেছিলেন, গুণনাথ হালুইকরের পুত্র গিরিধারী হালুইকর, সে রাজাকে নানা রকম খাবার তৈরি করে খাওয়াতো। দেখা গেল যে সেই সময় রাজার ডায়াবেটিস হয়েছে। রাজা মিষ্টি খেতে পছন্দ করেন, কিন্তু মিষ্টি রাজার সামনে দেওয়া যাচ্ছিল না। রাজা চাইছেন গরম গরম লুচি তরকারি খাবেন। রাজপাচক রোজ গরম গরম লুচি তরকারি রাজার সামনে নিয়ে আসছেন, আর রাজা লুচিটা ছিঁড়ে মুখে দিয়ে বলছেন ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে না। রাজা খান না। এইরকম করে একদিন তিনি রাজপাচকের উপর তিনি প্রচন্ড রেগে গেলেন আর বললেন 3 দিনের মধ্যে তোমাকে আমার রাজ্য, আমার দেশ পরিত্যাগ করতে হবে। তা সেই পাচকের স্ত্রী ধরিত্রী দেবী তিনি একটা বুদ্ধি করলেন। তিনি মহারাজের সঙ্গে একবার দেখা করতে চাই। মহারাজের সঙ্গে দেখা করা মাত্র মহারাজকে বললেন যে মহারাজ, আমি আপনাকে এমন লুচি তরকারি খাওয়াতে চাই যা আপনাকে কিছুক্ষণ ওয়েট করে খেতে হবে, সঙ্গে সঙ্গে খেলে কিন্তু আপনার জিভ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মহারাজ সেই কৌতূহলবশত সেই ধরিত্রী দেবীকে পাকশালে ঢোকার অনুমতি দিলেন। ময়দার লেচি কাটা আছে আর তরকারি গরম গরম তৈরি হয়েছে। ধরিত্রী দেবী একটা সমভুজাকার সেট তৈরি করে তার মধ্যে আলুর পুর ঢুকিয়ে দিয়ে সেটাকে ভেজে মহারাজের সামনে দিলেন। মহারাজ খেলেন। মহারাজ সেই গরম সমভুজাকৃতি, সমভুজায়ের নাম বলেছিলেন, সেই সমভুজা খেলেন আর খেয়ে অদ্ভুতভাবে তিনি 3 গাছা মুক্তোর মালা তাকে উপহার দিলেন। সেদিন থেকে বঙ্গদেশে সিঙ্গারার প্রচলন হয়েছিল। আর রবার্ট ক্লাইভ যখন বাংলায় এলেন, এই কৃষ্ণনগর থেকেই তিনি সিঙ্গারা খাওয়া শুরু করলেন। আমাদের বাংলার সিঙ্গারা কিন্তু এই কৃষ্ণনগর থেকে শুরু। সমোসা, সমুচা, এই যে সিঙ্গারা শব্দটা কিন্তু বাঙালিদের নয়, বারবার মনে রাখতে হবে। সিঙ্গারা কিসের মতো দেখতে? পানি ফলের মতো। ভালো করে দেখবেন, ত্রিভুজাকৃতি পানি ফল যারা দেখেছেন, এই পানি ফলকে হিন্দিতে সিঙ্গারা বলা হয়। আর আজকে সারা ভারত জুড়ে, আর ভারতবর্ষে সিঙ্গারা যদি আগে আমরা যাই, বাঙালিদের বহু আগে সিঙ্গারা এসছে। সিঙ্গারা ইরান থেকে এসেছে, সেখানে সিঙ্গারা কিন্তু মাংসের পুর ভরা। আলুর পুরটা বাঙালিরাই দিয়েছে। যেমন বিরিয়ানিতে আলুর ব্যবহার শিখিয়েছে বাঙালিরা, ঠিক তেমন করে কিন্তু মনে রাখবেন যে আলু তৎকালীন যুগে কিন্তু আইনি আকবরীতে সেখানেও কিন্তু সিঙ্গারার কথা আছে। পুরনো অনেক গ্রন্থে, আবুল ফজলের বহু গ্রন্থে সিঙ্গারার কথা আছে। সেই সিঙ্গারাগুলো কিন্তু মাংসের পুর ভর্তি ছিল, সামুচা নাম ছিল। তো যাই হোক, সকলে মজা করে সিঙ্গারা খান। সিঙ্গারা নিয়ে নতুন কিছু জানতে পারলে যদি মনে হয় আপনি জেনেছেন, সঙ্গে থাকবেন স্বস্তি বার্তার এইরকম ভিডিও নিয়ে পরবর্তী পর্বের সঙ্গে থাকছি। নমস্কার।